নমস্কার বন্ধুরা, দীক্ষা পোর্টাল যার মাধ্যমে আপনারা নিষ্ঠা কোর্স কমপ্লিট করবেন সেখানে নতুন আপডেট এসে গেছে এবং খুব সহজ সরলভাবে কিন্তু একেবারে কয়েক মিনিটের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন ঠিক কী করতে হবে। যাবতীয় সমস্যার সমাধান হবে এটুকু দাবি করতে পারি এই ভিডিও দেখার পরে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত দেখুন, আপনারা প্লে স্টোর থেকে দীক্ষা যে প্ল্যাটফর্ম বা যে অ্যাপসটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নেবেন। যদি মোবাইলে ইনস্টল থাকে সেটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নেবেন যদি সমস্যার সমাধান না হয়। তো দেখুন, প্রথমেই আপনারা ইনস্টল করার পরে এখানে যে লগ ইন পেজ পেয়ে যাবেন, এখানে আপনারা মোবাইল নাম্বার অবলিক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা রেজিস্টার করতে পারেন। তো সহজ একটি উপায় রয়েছে সাইন ইন উইথ গুগল। আপনার মোবাইলে যে অ্যাকাউন্ট খোলা রয়েছে, যেগুলি খোলা রয়েছে তার মধ্যে যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন এবং যে নামে রয়েছে আপনার গুগল অ্যাকাউন্ট সেই নামেই কিন্তু আপনারা এখানে প্রোফাইলের প্রাথমিক তথ্য দেখতে পাবেন। তারপরে সেখানে আপডেট করে নেবেন। অ্যাপসটা খোলার পরে আপনাকে দুটো এখানে ধরনের ডেটা প্রোফাইলে আপডেট করতে হবে। একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস আর তার পাশাপাশি দেখুন অ্যাকাডেমিক ইনফরমেশান। পার্সোনাল ডিটেলসে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ, বাস কমপ্লিট। অ্যাকাডেমিক ইনফরমেশানে রয়েছে রোল। এখানে আপনি টিচার হিসেবে রোল সিলেক্ট করতে পারেন অথবা হেড হিসেবে রোল সিলেক্ট করতে পারেন। তো এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, দেখুন ডিস্ট্রিক্ট হুগলি শেয়ার করা হয়েছে। সাব রোল হিসেবে এখানে আপনার কি স্পেশাল কোন কোন ক্লাসের জন্য আপনি টিচার সেগুলিকে আপনি মার্ক করতে পারেন, বা হেডমাস্টার মশাই হলে সেক্ষেত্রে অন্যান্য বিষয় যেগুলি রয়েছে সেগুলি আপনারা সিলেক্ট করতে পারেন। তার পাশাপাশি বোর্ড দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রাখা হয়েছে, মিডিয়াম বেঙ্গলি রাখা হয়েছে, নো প্রবলেম দিয়ে আপনারা এটিকে সেভ করে দেবেন। তারপরে চলে আসবে যে আপনার এই যে অ্যাপসে আপনার যে হোম পেজ, সেখানে দেখুন বিভিন্ন রকম অপশানস রয়েছে, প্রোগ্রামস, প্রজেক্টস, অবজারভেশনস, কিচ্ছু করার দরকার নেই। একেবারে এই পেজের নিচে দেখুন কোর্সেস যেটি মার্ক করা রয়েছে সেখানে ক্লিক করবেন। অটোমেটিক্যালি কিন্তু আপনার দেখবেন সুইচ ওভার হয়ে যাবে একটি অন্য অ্যাপসের মতো বিষয়। সেই অ্যাপসে আপনি চলে যেতে পারবেন যেখানে দীক্ষারি কোর্সেস এটি ক্লিক করার পরে সেখানে আপনার নাম শো করবে এবং এখানে আপনি দেখবেন নিচের দিকে দেখুন এখানে মার্ক করা রয়েছে এক্সপ্লোর কোর্সেস, যে অপশানসটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এখানে দেখবেন একটি সার্চ বার পেয়ে যাবেন। সেখানে আপনার যেটি প্রয়োজন সেই কোর্সের নামের আপনি কয়েকটি কিওয়ার্ড জাস্ট লিখবেন। ধরুন এখানে শুধুমাত্র আমি এনইপি লিখেছি, দেখুন অ্যাপ্লিকেবল যে কোর্স সেটি শো করছে অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020। এটি যাই শো করলো, তারপরে কিন্তু এটিকে আপনারা যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এর যে ব্যাচ ডিটেলস সেটি আপনারা পেয়ে যাবেন, কোর্সের বেসিক ডেসক্রিপশনস পেয়ে যাবেন, কোর্সের আউটলাইন পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন 12টি অ্যাক্টিভিটি রয়েছে এবং বলছে 8 ঘন্টা এই কোর্স, অর্থাৎ এই কোর্স কমপ্লিট করতে পারলে আপনার 8 ঘন্টা কিন্তু ক্রেডিট হবে, যেটি বছরে 50 ঘন্টা ট্রেনিং দরকার বা কোর্স কমপ্লিট দরকার, তার মধ্যে 8 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। ব্যাচ ডিটেলস দেখুন এখানে 18ই মে থেকে 15ই মার্চ 2027 পর্যন্ত সময়সীমায় রয়েছে, কোনো এটি ম্যাটার নয়। এখানে এনরোল নাও জাস্ট ক্লিক করে দেবেন। যাই এনরোল নাও ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আপনার যে রেজিস্টার্ড হয়ে যাবে, অর্থাৎ এই কোর্সটি আপনার রেজিস্টার হয়ে গেল। এর পাশাপাশি আপনারা আরও গুরুত্বপূর্ণ যেমন কয়েকটি বিষয় রয়েছে, এফএলএন ধরুন সার্চ বারে লেখা হয়েছে দেখতেই পাচ্ছেন, সঙ্গে সঙ্গে এই কোর্স শো করছে এবং এখানে গিয়েও আপনারা কিন্তু এনরোল করতে পারেন। এফএলএন কোর্স দেখুন এখানে 30 ঘন্টার কোর্স এবং অবশ্যই সেই অনুযায়ী এটি একটি দীর্ঘায়িত বিষয়, বুঝতেই পারছেন যেহেতু 30 ঘন্টার বিষয়, তো এটি আপনারা এনরোল করতে পারেন। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা প্রাইমারি টিচার বিশেষ করে ইসিসি কোর্স, যেটি আপনারা যখন ইসিসি যদি আপনারা সার্চ বারে লেখেন সেখানে কিন্তু আপনার ইসিসি কোর্সটি এখানে শো করছে। এটি 15 ঘন্টার ট্রেনিং বা কোর্স, সেটিও কিন্তু আপনারা এনরোল করতে পারেন যার যেটি প্রয়োজন। তার পাশাপাশি ধরুন একটি উদাহরণ দেখানো হচ্ছে, এনইপি কোর্সটা যদি আমরা যখনই সিলেক্ট করলাম, এবার এই কোর্সটাতে আমাদের কি করতে হবে দেখুন এখানে কতগুলো অপশানস দেখতে পাচ্ছেন, অ্যাবাউট দ্য কোর্স, লেসন্স, অ্যাসাইনমেন্ট ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা অ্যাবাউট দ্য কোর্সের মধ্যে যেগুলো পাচ্ছেন কোর্স ইনস্ট্রাকশনস, এটি প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন, এটাই আপনারা ক্লিক করলেন কীভাবে কী হবে ডিটেলসটা দেওয়া রয়েছে কয়েকটি পেজ আপনার। তারপরে দেখুন এখানে মডিউল, দেখুন মডিউল 1, 2, 3, 4, 5 এভাবে 5টি মডিউল রয়েছে, অর্থাৎ এনইপি এই যে কোর্সটা এখানে 5টি মডিউল রয়েছে। প্রথম মডিউল যেটি অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশনস পার্সপেক্টিভ অফ এনইপি অ্যান্ড এনসিএফ, এটি আপনারা যখনই ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে দুটি অপশান খুলে যাবে, অর্থাৎ এখানে একটি আপনাকে ভিডিও শো করবে এবং সেই ভিডিও কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে
পিডিএফ যেটি সেই সংক্রান্ত রয়েছে সেটি ডাউনলোড করতে দেবে। এইভাবে আপনারা মডিউল 2তে যাবেন, তার ভিডিও দেখবেন, তার পিডিএফ ডাউনলোড করবেন। মডিউল 2 কমপ্লিট হলে তারপরে মডিউল 3, অর্থাৎ একটা স্টেপ কমপ্লিট হলে তার পরের স্টেপ, এইভাবে মডিউল 5 পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন। তারপরে আপনি অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুত হবেন, অ্যাসেসমেন্ট দেবেন এবং এখানে যতগুলি প্রশ্ন থাকবে তার মধ্যে 70% আপনাকে কারেক্ট করতে হবে এবং 3বার অ্যাটেম্প্ট আপনার ম্যাক্সিমাম রয়েছে তার মধ্যে করতে হবে এবং আপনি নিশ্চিতভাবে সেটি কমপ্লিট করতে পারবেন, এমন কিছু আহামরি বিষয় নয়। তারপরেই কিন্তু আপনি সার্টিফিকেট আপনার নামে জেনারেট হয়ে যাবে, সেই সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার যে প্রোফাইল সেখানে আপনার এই যে বরাদ্দ টাইম সেটি শো করবে। অর্থাৎ এভাবে আপনারা খুব সহজে কিন্তু এখন যে বিষয়টি নিয়ে একেবারে তোলপাড় চলছে যে নিষ্ঠা কোর্স করতে হবে কি না হবে, তার বিষয়টির একেবারে কমপ্লিট করে ফেলতে পারবেন মাত্র এই কয়েক মিনিটের টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কোনো প্রবলেম সেটিও অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।